বাপরে বাপ বন্ধু যে পরিমাণ গরম পড়তেছে ভাবছিলাম হাটে যাই গরু কিনার লাগিয়া আমি যাইতাম না তো তোরা গরু কিনছ দোস্ত গরু কিনছি 3 জন শরীকে কিনছি তোর 1,20,000 টাকা নিছে কস কি গরু কিনিও লাইছ দোস্ত ভালো কাম করছ তোরা কি অবস্থা গরু কিনিস তোরা ভাবছিলাম হাটে যাই কিন্তু যেই পরিমাণ গরম পড়তেছে আমি হাটে যাইতাম না আব্বারে কয়ে দেন 2-3 লাখের ভিতরে গরু কিনে লাইতে বলি চল আমরা যাই পছন্দ করি হ্যাঁ চল আমরাও যাই আরে না এই পরিমাণ গরম পড়তেছে আমি যাইতাম না এত বোঝে না আর কি তারে বন্ধু তোরা গরু কিনছিস তুই আমরা কিনমু এই কালকে পরশু কিনমু কিনালাম কিনবি ভাত খাই তো ভাত পায় না বেলা খেলে 3 বেলা উপাস থাকে ইতান দিয়ে আবার কিনবো গরু আর ভালো কথা একদিন না শোন আর বন্ধু একটা বাইরে থেকে আইতাছে থেকে বিশাল বড় একটা পার্টির আয়োজন করবো আচ্ছা কেন মনে কর যে বুঝতেছে তো পার্টি কখন ঈদের পরের দিন রাত্রে পার্টিটা হইব আর কি আসেনি ওই সে চিলইব কনে কই যাবি বন্ধু তোরা জেনে যাই তোরা কইতে হবো সব কথার ভিতরে তো নাক গলাসকা আমার নীতি না তোরা কই নিমু এখন আর বেটা রাস্তাঘাটে বেটা লেমুর পানি খাই যাও অভ্যাস তুই কি লাল পানি খাই সহ্য করতে পারবো কে দেখছিনি কোন সময় লাল পানি ফের বেটা হজম করতে পারবো নি তুই থাক আরে শোন সব সময় মানছে কুরবানি দে আমরা দিতে পারি না আমি আব্বার আজকে যে কয় আমি কিতারে বাবা সকালে না খাইয়া কি বারুলি সারাটা দিন কই আসিলি আসিলাম আব্বা এলাকাতে আসলাম তখন বাবা ওই তোর রহিম চাচার দোকানে যাইয়া আধা কেজি চাউল লইয়া ভাত খাইয়া রিক্সাটা লইয়া বারুইলে রাত চাইতে টিয়া দিমু কইস আচ্ছা ঠিক আছে বড় তো তরকারি নেন বা আরে বাবা পেঁয়াজ আছে 2টা মরিচ কুইরিয়া টাইলা দুজনে ভাত খাইলাম যা বাবা যা খিদা লাগছে যা লইয়া আজকে গরিব না হইয়া বড়লোক হইতে পারতাম তাহলে বন্ধুত্ব সমাজ সবার কাছে ভালো হইতে পারতাম এবছর আর্থিক সমস্যার কারণে অনেকেই কুরবানি দিতে পারবে না তো দয়া করে কেউ মানুষকে ধরে ধরে জিজ্ঞাসা করবেন না আপনি গরু কিনেছেন কিনা কুরবানি তো দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টের জন্য তাহলে গরু নিয়ে তো শো অফ করার কি আছে যতদিন আমরা আমাদের নিজেদের ভুল শুধরাতে পারবো না ততদিন আমরা আমাদের সমাজকে সুন্দর করতে পারবো না ঈদ সবার সুন্দরভাবে কাটুক ঈদ মোবারক